হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদকাহনে। আজকে তোমাদের দেখাবো আমাদের সকলের খুব প্রিয় বেগুন পোস্ত। রান্না করতে যেমন কম সময় লাগে, খেতে খুবই ভালো লাগে। চলো তাহলে শুরু করি। বেগুন ভাজার জন্য সর্ষের তেল দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দেব। নুন হলুদ মাখিয়ে আমি বেগুনটা ভাজবো। তার জন্য হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ আর দিচ্ছি হাফ টিস্পুন চিনি। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। একটু লালচে করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তিন টেবিল চামচ পোস্ত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার গ্রাইন্ড করে নেব। দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, 1/4 টিস্পুন মতো নুন, 1/4 টিস্পুন হলুদ আর সামান্য একটু জল। পোস্ত বাটাটা রেডি হয়ে গেছে। 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি, হাফ টিস্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কা, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ছোট কুচনো পেঁয়াজ দিচ্ছি। হাফ টিস্পুন নুন, একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে একটু টমেটোটা কেটে নেব। এখানে একটা মিডিয়াম সাইজ টমেটো আছে, দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি একটু কষে নেব। পোস্ত বাটাটা এবার দিয়ে দেব। একটু মশলা ধোয়া জল। মিনিট 2-3 আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি কষে নেব। হাফ টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ওয়ান টেবিল স্পুন টক দই দিচ্ছি। হাফ কাপ মতো জল দিচ্ছি। ফুটে উঠেছে, বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। মিনিট 2 একটু রান্না করে নেব, কারণ বেগুন ভাজা হয়েই আছে, বেশিক্ষণ লাগবে না। জাস্ট একটু এই মশলা টশলাগুলো, পোস্ত বাটাটা একটু ভালো করে ঢুকবে। বেগুন পোস্ত হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি।
বোটা সহ 4-5টা কাঁচা লঙ্কা, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে, কিন্তু ঝাল হবে না। একটু ধনেপাতা আর অল্প একটু সর্ষের তেল। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে পরিবেশন করব। ঝটপট তৈরি হয়ে গেল বেগুন পোস্ত। অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।